সুযোগ বিধায় এই দীর্ঘ 16 বছরের ফাঁসির শাসনের অবসান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি, সেই তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন, একাধিক সরকারকে দেখেছেন, এটার বাস্তবে এই দেশের বাস্তবতা আমরা দেখেছি। ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। কাজে আমরা চাই এই গণঅভ্যুত্থান পরবর্তী আগামী দিনে সরকার গঠিত হবে, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে। বিনা ভোটে এমপি হবে না, কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। সেই কারণেই এই সিংহাইয়ের আশা আমাদেরকে। কারণ আমরা মনে করি রোজা যেমন মুসলমানদের আত্মশুদ্ধি, আজ ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর কাছে যাওয়ার একটা উপযুক্ত সময়। এই যে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমত্যের জন্য আমরা যে সময়টা পাচ্ছি, এই সময়টা রাজনৈতিক ভাবে আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযমের সময়। এই আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, উপজেলার চেয়ারম্যান হতে চাই, পৌরসভার মেয়র হতে চাই, এমপি হতে চাই। এমপি হলে তো অনেক কিছু করতে চাই, না হয়ে কি করছি আর কি বলছি সেটার বাস্তবতা কি সেটাও মানুষের দেখা দরকার। মঞ্চে উঠে সকল নেতাই গণবাজির বক্তৃতা দেয়, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, আমরা মাদক নির্মূল করতে চাই, আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই, আমরা সমাজ থেকে সকল ধরনের অপকর্ম দূর করতে চাই। কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের শেল্টারই সমাজের চাঁদাবাজি, দখলবাজি, এই দুর্বৃত্তায়ন আবার চলে। কাজে এখন জনগণকে হিসাব নিতে হবে। আপনাদের সামনে, মাইকের সামনে যে সমস্ত নেতারা এই সমস্ত গলাবাজিমূলক বক্তৃতা দিচ্ছে, তাদের বাস্তব চরিত্র কি? আগের রাজনৈতিক পরিস্থিতি নাই, রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সেজন্যই আমরা বলছি, বাংলাদেশে গত 50 বছরের মধ্যে 90 পরবর্তী যে 3 দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি, সেই যাত্রাতেও যে আমাদের ত্রুটিগুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে, যার কারণে 5 বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রাম হয়েছে, গাড়ি জ্বলেছে, ফ্যাক্টরি জ্বলেছে, মানুষ মরেছে, রাজনীতিবিদদের হুঁশ হয় নাই। তার জন্য আমরা বলেছি, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করে